This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার, কলকাতায় সেই ভুতুরে ভোটারের খোঁজ করছেন মেয়র ফিরহাদ হাকিম। আর দিনহাটায় সেই ভুতুরে ভোটারের খোঁজে উদয়ন গুহ। বাড়ি বাড়ি গিয়ে ভুয়ো ভোটারের খোঁজে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। ছবিটা কি এই মুহূর্তে ভুয়ো ভোটার কজন খুঁজে পেলেন তিনি, কি বলছেন তিনি জানবো। সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুমন। দেখো, মুখ্যমন্ত্রী বলে দেওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতা মন্ত্রীরা অ্যাক্টিভ, এবং আজকে উদয়ন গুহ তিনি কিন্তু রাস্তায় নেমেছেন এবং দিনহাটার শহরের বিভিন্ন এলাকায় তিনি ঘুরে দেখছেন বিভিন্ন জায়গাতে এরকম কোনো ছবি রয়েছে কিনা। তবে কুচবিহারে কিন্তু গতকাল বেশ কয়েকটি এরকম এপিক কার্ড পাওয়া গেছে। যেই এপিক কার্ডের নাম মানে কুচবিহারের যিনি বাসিন্দা তার নাম পাশাপাশি আরো এমন নাম রয়েছে যারা হরিয়ানায় থাকেন বা গুজরাটে থাকেন। ফলে একটা বিভ্রাট কিন্তু তৈরি হয়েছে অবশ্যই, এবং সেই বিভ্রাট দূর করতে ভুয়ো ভোটার ধরতে বা এই ঘটনাগুলো যাতে খুঁজে বার করা যায় তার জন্যই কিন্তু আজকে শহরের বিভিন্ন জায়গায় ঘুরছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি স্পষ্টতই যেটা জানিয়েছেন যে সম্প্রতি দিল্লি এবং মহারাষ্ট্রে যে ভোট হয়েছে সেখানে প্রচুর ভোটার এমন যুক্ত করা হয়েছে, হঠাৎ করে অনেকটা ভোটারদের তালিকা থেকে আঙুল তুলে উদয়ন গুহরা এইভাবে ভুয়ো ভোটার খুঁজে বেড়াচ্ছেন। কোচবিহারের বিজেপির কি বক্তব্য? বিজেপি গতকাল কি আমাদের জানিয়েছিলেন এবং আজকেও যারা বলেছেন যে এগুলো নতুন একটা নাটক, এবং ইলেকশনের আগে সমস্ত দিক থেকে একটা ঘুরিয়ে দেওয়ার জন্য মানুষের মনে একটা অন্য বিষয়কে তুলে নিয়ে আসার জন্য তারা এরকম করছেন। ফলে নির্বাচনে বাংলাদেশের পরবর্তী পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে সনাতনী হিন্দুরা, সেটাকে ভয় পেয়েছে তৃণমূল, এমনটাই বিজেপি বলছে। এবং তাদের স্পষ্ট বক্তব্য, এই সমস্ত করে কোনো লাভ হবে না, এগুলো শুধুমাত্র লোক দেখানো, আর কিছুই নয়। আমরা একটু শোনাই, যখন উদয়ন গুহ বেরিয়েছেন বাড়ি বাড়ি ভুতুরে ভোটার খুঁজতে, শুনুন। প্রথম ওই কার্ডটা সেখানে আছে, ওই কার্ডটা নাম্বার মিলবে না, তাই সেই জন্য এইটা অফিসে নিয়ে গিয়ে হ্যাঁ জেরক্স হলে হবে। প্রথম ওই কার্ডটা সেখানে আছে, ওই কার্ডটা নাম্বার মিলবে না, তাই সেই জন্য এইটা অফিসে নিয়ে গিয়ে যখন অভিযোগ এসছে আর দেখা গেছে যে মহারাষ্ট্র এবং দিল্লিতে ভোটার লিস্টে জল ঢুকিয়ে দিয়ে সেখানে যারা শাসক ছিল তাদেরকে হারানো হয়েছে বা বিজেপি সেখানে ক্ষমতায় এসছে, আমরা এখানে 1 ইঞ্চি জায়গা কোনো অবস্থাতে ছাড়ব না। কোনো রকম সমস্যা যাতে কেউ তৈরি করতে না পারে, কোনো রকম জল যাতে কেউ না মেশাতে পারে, সেটাকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি এবং ভোট পর্যন্ত এটা চলবে। 26শে বিধানসভা নির্বাচন, তার আগে একটা রাজনৈতিক আবহ এ রাজ্যে অন্তত তৈরি হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে নির্দেশ দিয়েছেন এবং তারপর তার মন্ত্রিসভায় যারা রয়েছেন তারা প্রত্যেকে রাস্তায় নেমে গিয়েছেন। একদিকে যখন কলকাতায় আমরা ফিরহাদ হাকিমকে দেখলাম বাড়ি বাড়ি গিয়ে এই ভুতুরে ভোটার খুঁজছেন, ঠিক একই সঙ্গে কোচবিহারে সেখানেও উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনিও বেরিয়ে পড়েছেন ভুতুরে ভোটার খুঁজতে। প্রথম ওই কার্ডটা সেখানে আছে, ওই কার্ডটা নাম্বার মিলবে না, তাই সেই জন্য এইটা অফিসে নিয়ে গিয়ে হ্যাঁ জেরক্স হলে হবে। একই সঙ্গে আপনাদের দেখাচ্ছি দুটো উইন্ডোর মাধ্যমে যে কথা বলছিলাম, মুখ্যমন্ত্রীর নির্দেশ। তারপরেই ময়দানে একদিকে যখন ফিরহাদ হাকিম ভবানীপুরে বেরিয়ে পড়েছেন, তিনি বাড়ি বাড়ি ভোটার লিস্ট হাতে নিয়ে তিনি মেলাচ্ছেন কোনো রকম ভুতুরে ভোটার আছে কিনা। কারণ তৃণমূল কংগ্রেস তারা অভিযোগ করছে মহারাষ্ট্র বা দিল্লিতে যেভাবে বিজেপি ভুতুরে ভোটার তৈরি করে শাসক দলকে বেগ দিয়েছে, সেখানে 26-এর নির্বাচনে 1 ইঞ্চিও জমি ছাড়বে না তৃণমূল কংগ্রেস। প্রথম ওই কার্ডটা সেখানে আছে, ওই কার্ডটা নাম্বার মিলবে না, তাই সেই জন্য এইটা অফিসে নিয়ে গিয়ে
ময়দানে মেয়র, ছবি দেখালাম আপনাদের। ভবানীপুরে তিনি ভুয়ো ভোটার খুঁজতে বেরিয়ে পড়েছেন রাস্তায় এবং বাড়ি বাড়ি ঘুরছেন। আর ছবিটা কি ধরা পড়লো, কি বলছেন এলাকার মানুষ, তারাই বা কিভাবে দেখছেন, গোটা বিষয়টা জানবো। শান্ত আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো সরাসরি শান্তর সঙ্গে। শান্ত, দেখো, এই যে ভোটার তালিকা ধরে ধরে প্রতিটি বাড়ি বাড়ি যাওয়া, তাতে কতটা ভূত বেরোবে সেটা কিন্তু সময় বলবে। কিন্তু এই স্কুটির পর কিন্তু কিছু তথ্য বেরিয়ে আসছে। যেমন ফিরহাদ হাকিম যে কয়েকটি বাড়ি ঘুরেছে তাতে কিন্তু 4 জনের এমন নাম বেরিয়েছে তারা মৃত, 3 জন বেরিয়েছে যারা এখানে থাকেনি না অথচ তাদের নাম রয়েছে, আবার 2 জনের নাম বেরিয়েছে তাদের নাম এবং এপিক নাম্বার সন্দেহজনক তালিকায় রাখা হচ্ছে, তাদের নামকে মার্ক করা হয়েছে। অর্থাৎ এই নামগুলো কিন্তু কয়েক মিনিট, আধ ঘন্টা 40 মিনিটের যে স্কুটিনি করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী নিজের এই 82 নম্বর ওয়ার্ডে, তাতে কিন্তু এই তথ্যগুলো বেরিয়ে আসছে। অর্থাৎ নির্বাচন কমিশনের তরফে যদি এই ধরনের স্কুটিনি করা হয় তাহলে কিন্তু ভুয়ো অনেক নামই বেরিয়ে আসবে, দাবি করছে তৃণমূল। কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ভবানীপুর বিধানসভার অন্তর্গত চেতরা 82 নম্বর ওয়ার্ডে তিনি নিজে বেরোলেন এবং তিনি বেরোলেনই না, এই আজকে সারাদিন ধরে তার দলের ব্লক সভাপতি শুরু করে অন্যান্য কর্মীরা ঘুরবে। একটা বিষয় জানতে খুব ইচ্ছে করছে, যদি একবার বেরিয়ে একদিনেই এতগুলো অসঙ্গতি পাওয়া যায়, এতদিন পর টনকটা নড়লো কেন? অবশ্যই এটা তো অবশ্যই বড়সড় প্রশ্ন। এত দিনে টনক নড়লো কেন? মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পর কি আদৌ টনক নড়লো, নাকি টনক নড়েছিল এই যারা এই ভুতুড়ে ভোটে দাবি করা হচ্ছে তারা আদৌ শাসক দলের হয়ে ভোট দিত? সেইটাও কিন্তু একটা বড়সড় প্রশ্ন বিরোধীদের, যে যাদেরকে ভুতুড়ে ভোটার বলে এখন কটাক্ষ করা হচ্ছে, বলা হচ্ছে, তারা কি শাসক দলের হয়েই এই ভোট কেন্দ্রে কি ভোটটা দিয়ে আসতো? বিশেষ করে মৃত ভোটার, কলকাতা পুরসভার ভোটে দেখা গিয়েছে যত ভোট পড়েছে তার প্রায় 30 থেকে 35% মৃত ভোটার, এবং তাদের ভোটটা কিন্তু পড়েছে তৃণমূলের বাক্সে, দাবি করেছিল বিজেপি বা বামেরা। এই নজর থাকবে আমাদের, নজর থাকবে। শান্ত, তুমি আমাদের সঙ্গে আপাতত, তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে ফিরহাদ হাকিমের বক্তব্য আপনাদের শোনাই। অনেক 3-4টে পেলাম যারা এখানে থাকেন না অথচ নাম আছে। কিছু আছে যেগুলো স্পেকুলিয়াস, মানে যেগুলো যে ভোটারের এখানেও কোনো অস্তিত্ব নেই, বা আমি এই পাড়ায় জন্মেছি বড় হয়েছি দেখেছি নেই, সেরকম 3-4 জন পেলাম। তো এগুলো নিয়ে আমরা আবার ডিটেলস রিপিট সার্ভে করব, তারা কোথায় গেছেন, কি হয়েছে, কেন এখানে নেই। তারপর আমরা পার্টিকে স্পেসিফিক করে প্রত্যেকটা বুথ ধরে ধরে লিস্ট তৈরি করে কম্পিউটারে করে নিয়ে তারপর দেব। যদি বলে আমি তো স্কুটিনি করব, অরিজিনালিটির ওপর নির্ভর করব, মুখে টিভিতে বড় বড় কথা বলে তো লাভ নেই। আমি কোন নন বেঙ্গলি ভোটার বাদ দেব? নন বেঙ্গলি তো আমাদেরই পার্ট। ওরা জানেই না যে এই নন বেঙ্গলি, মারওয়াড়ি এরা আমার ভোটার, এরা আমাকে ভোট দেয়। ময়দানে নেমে পড়েছে তৃণমূল আর আঙুল তুলছে বিজেপির দিকে। বিজেপির কি বক্তব্য, পাশাপাশি সিপিএম এর বক্তব্য রইল আপনাদের জন্য। পুরোটাই লোক দেখানো, ভুয়ো ভোটারের সমস্ত দায় দায়িত্ব ওদের। তার বাড়িতে যদি কেউ মারা যান, আমার বাড়িতে যদি কেউ মারা যান, আমি যদি ইলেকশন কমিশনকে না জানাই, তার দায়িত্ব কার? ইলেকশন কমিশন তো জ্যোতিষী নয়, আর জন্ম মৃত্যু রেজিস্টারের কাজও করেন না। ইলেকশন কমিশন করতে, তাও তো রাজ্য ইলেকশন কমিশনের কাজ এটা। আসলে ওরা ভুতুরে ভোটার বাদ দিতে চায়। ওদের চোখে ভুতুরে ভোটার হচ্ছে গুজরাট থেকে যে মানুষগুলো এ রাজ্যে এসে বসবাস করেন দীর্ঘদিন ধরে, তারা হিন্দিতে কথা বলেন, বিশেষ করে তারা ওদের ভোট দেন না, ফলে তাদের নাম বাদ দিতে চায়। এরা ভূতকে তাড়াতে চায় আর জিনকে বাড়াতে চায়। জিন মানে হচ্ছে রোহিঙ্গা ভোটার, বাংলাদেশি ভোটার। ও ভোটার আছে কিনা এই জন্য যদি স্ক্রুটিনি করা হয়, সেটা সব রাজনৈতিক দলেরই একটা প্রাথমিক কাজ হওয়া উচিত বলে আমি মনে করি। আমরাও ছেলেবেলায় যখন নির্বাচন করতাম, প্রতি পাড়ায় পাড়ায় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করতাম কারা আছেন, কারা নেই, কোথায় আছেন। স্ক্রুটিনি করাটা তো করতে আবশ্যক জিনিস, সেটা ভালো। আর বিশেষ করে বর্তমান সময়ে যখন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সর্বোচ্চ প্রশ্ন উঠে যাচ্ছে, যেখানে ইউএসআইডি বলছেন তারা মোদীকে টাকা দিয়েছেন নির্বাচনকে প্রভাবিত করার জন্য, সেই দিক থেকে এই স্কুটিনি হওয়াটা তো বাঞ্ছনীয়। এটা তো আমরা স্বাগত জানাবো সব পার্টিকেই, শুধুমাত্র একটি পার্টি নয়, তারা নিজেরা ময়দানে নেমে স্কুটিনি করবে।
একটা বিষয় পরিষ্কার, তৃণমূল কংগ্রেস একেবারে অ্যাকশনে নেমে পড়েছে। ভোটার তালিকায় ভূত তাড়ানোর অভিযান করছে তারা। ভবানীপুরে বাড়ি বাড়ি গিয়ে সেই অভিযান করলেন তৃণমূল কাউন্সিলরও। ছবি দেখাচ্ছি আপনাদের। ভোটার তালিকা মিলিয়ে দেখে অনিয়মের খোঁজ করছেন শাসক দল। পুরোটাই আইওয়াশ, তৃণমূলকে পাল্টা খোঁচা দিচ্ছে বিজেপি। একদিকে আমরা বারবার যে ছবি দেখাচ্ছি, একদিকে মেয়র ফিরহাদ হাকিম তিনিও বাড়ি বাড়ি বেরিয়ে খুঁজছেন কোথায় অসঙ্গতি রয়েছে, পাশাপাশি কাউন্সিলর ভুতুরে ভোটারের খোঁজে কাউন্সিলরও। যে কথা আমাদের নেত্রী বলেছেন স্বাভাবিক আমরা কাজেও দেখতে পাচ্ছি যে একটা ভোটার লিস্টের মধ্যে তাদের নামগুলো আছে, মানুষ মারা গেছে সেই নামগুলোও রেখে দিয়েছে। কি কারণে, কি উদ্দেশ্য? এইভাবে কি বাংলার মাটিতে এত নরম মাটি নাকি? বাংলার মাটি, বাংলার বাঘিনী আছে মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী যে ভয়টা করছিল সেটা সত্যি হয়ে গেল। ডেফিনেটলি কাজ করতে গিয়ে তো আমরা দেখতে পাচ্ছি যে যে মানুষ নেই তাদের নামগুলো আছে। কেন, কি উদ্দেশ্য? এইভাবে আসা যাবে না বাংলায়। এবার উত্তর 24 পরগনা, সেদিকেও নজর রাখবো, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। তারপর জ্যোতিপ্রিয় মল্লিক, যার ঘাড়ে এখন এই মুহূর্তে দায়িত্ব রয়েছে জেলার, তারও বৈঠক করেছেন এবং তারপর ময়দানে তৃণমূল কংগ্রেস। ভুতুরে ভোটার ধরতে অভিযানে শাসক দল। ওয়ার্ডে ওয়ার্ডে ভোটার তালিকা মিলিয়ে দেখছেন তৃণমূল নেতারা। শুক্রবারের মধ্যে রিপোর্ট জমা পড়বে কাকুলি ঘোষ দস্তিদারের কাছে।